তুই বা সবকিছু এত সেন্টিমেন্টে কেন নিচ্ছিস? একটা সত্যি কথা বলবি, ওই তিথিকে কি তুই সত্যি সত্যি ভালোবাসিস? ওকে ভালোবাসতে যাবো কেন? কি বলো না তুমি? আর ওর বাড়ি গেছো কখনো? বাড়ি যাও, বাড়ি গিয়ে দেখো একটা মাত্র বাথরুম, আর সেই বাথরুম একটা চৌবাচ্চা নাকি জল ভরে দেয়। ভারী জানো, আমিও জানতাম না। ভারী এসে নাকি জল ভরে দেয়, তারপর ওর ঘরে ঘরে আরশোলা, টিকটিকি। আমি যেন সবাই পেট ভরে ভাত খায়, সবাই ভুঁড়ি। বাংলাতে কি একটা বলে জানো, ঠিক বাংলাটা নেয়াপাতি ভুঁড়ি। হ্যাঁ, ঠিক বলেছো। নেয়াপাতি ভুঁড়ি। তারপর এরা নাকি বাসে ঝুলে যায়। আরে মেলে না, আমাদের কালচারে একদমই মেলে না। তাই জন্যই বলছি এরকম একটা মেয়েকে ভালোবাসা যায় নাকি? ইম্পসিবল। তাই বোধহয় রেস্টুরেন্টে গিয়েছিলেন ফলো করে করে। তুমি এই এক মিনিট, এই ও রেস্টুরেন্টে গেছিল, তুমি কি বলতে চাইছো কি? হ্যাঁ, রেস্টুরেন্টে গিয়েছিল আমাকে ফলো করে করে। ইয়েস, আমাকে ফলো করে করে। আমার রাজের সঙ্গে আজকে ফার্স্ট ডেট ছিল, আমরা মিট করেছিলাম ফার্স্ট টাইম। আমাদের বিয়ের কত প্ল্যানিং নিয়ে কথা ছিল, আর এই ছেলেটা, এই যে অসভ্য একটা অভদ্র ছেলে, আমাকে ফলো করে করে ওখানে চলে গেছে। কি রে রুদ্রিক, কি বলছে ও? তুই ওকে ফলো করতে করতে রেস্টুরেন্টে পর্যন্ত গেছিলি? আরে না গো, অ্যাকচুয়ালি পুরোপুরি ব্যাপারটা একটা কোইন্সিডেন্স। আমি রেস্টুরেন্টে পৌঁছে গেছিলাম, তারপর সেখানে আমি থাক, আর আপনাকে মিথ্যে কথা বলার দরকার। থাক, অনেক হয়েছে। কেন গিয়েছিলেন বলুন আপনি, কেন গিয়েছিলেন? গিয়েছিলাম তোমার মাকে দেয়া আমার বাবার কথা পুরো করতে, ঠিক আছে? তোমাকে না একবারে সাজিয়ে গুছিয়ে এই বাড়ি থেকে বিদায় দেবো, একবারে অপর বিদায় দেবো, বুঝতে পেরেছো? আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি সুকুমার রায়ের একটা কবিতা পড়লাম। হ্যাঁ, আরে একটা কবিতা পড়লাম। কি? কোনটা? পোস্ত। ওটা পোস্ত নয়, ওটা পোস্তা। পোস্তা? হোয়াট ইজ পোস্তা? আরে জানো তো, আমি আগে পড়িনি এগুলো, কিন্তু পড়ে দেখলাম বেশ ভালো, কবিতাগুলো খুব ভালো। শুনবে? আরে বল না। শুনতে পেলাম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গারামকে পাত্র পেলে, জানতে চাও সে কেমন ছেলে? আপনি সুকুমার রায় কখন পড়লেন? হ্যাঁ, পড়েছি, কিন্তু জানো আমি একটা ছোট স্লাইড একটা চেঞ্জ করেছি, শুনবে? কি? শিওর? বলুন। আরে বল না। শুনতে পেলাম পোস্তা গিয়ে আমার নাকি বউয়ের বিয়ে, হাদার আজকে পাত্র পেলে, জানতে চাও সে কেমন ছেলে? এই একদম মজা করবেন না, করে রাখলাম। ছাড়ো তো, আরে মজার কি আছে? আচ্ছা, আমার একটা প্লিজ কফি করে দেবে। এই, আপনি এখন কফি খাবেন না, আপনার অ্যাসিড হয়। তাতে তোমার কি? আরে খালি পেটে থেকে আর ওই ছাই ভস্য গিলে গিলে আপনার লিভার বিগড়ে গেছে। আমি ডক্টরের সাথে কথা বলেছি, আপনার ব্লাড টেস্ট হবে। লিভারটা একবার চেক করা দরকার, আপনার ইউএসজি করা দরকার। আরে থামো তো, এসব করে তুমি কি করবে? কি করবো মানে এসব করে তুমি কি করবে? কি করবো? তো বেশ করবো, আর 100 বার করবো। যতদিন আমি এখানে আছি ততদিন আমি আমার বইয়ের কর্তব্য করে যাব। আর আপনি চুপচাপ বরের মতো শুনে যাবেন, বলে রাখলাম। মাই ফুট। হ্যাঁ, আপনি তা তো বলবেনই। তার আমি আসছি, এমন মার মারবো না। কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ? আপনি ছাড়ুন তো। আরে ছাড়ুন না, আপনি ছাড়ুন। কি হলো বলো তো ব্যাপারটা? কেকা বৌদি, তুমি এটাও বুঝতে পারলে না? না, বুঝতে পারছি না। টাম্মি, উনি
বুঝতে পারলেন না? তাহলে আমরা কোরাসে বলি, মানে ডুয়েটে বলি। হ্যাঁ, বলেই দিই। উফ বাবারে, বলো নাকি? আচ্ছা, 1 2 3। তিথি রুদ্রিকে আর রুদ্রিক তিথিকে ভালোবাসে। চলে ভালোবাসা, হ্যাঁ, ভালোবাসা না ছাই, একদম কেটে দেব আমি, ওদের আরো কেটে দেব। কোনো রকম রিস্ক নেওয়া যাবে না, কোনো রকম ভাবেই না। যেভাবেই হোক রাজের সঙ্গে দিদিকে বিয়ে দিয়ে এই বাড়ি থেকে বিদায় করব। হ্যাঁ মিস্টার সরকার, তাহলে আপনি একটা কাজ করুন, আপনি ডাইরেক্টলি সৌমিতা ব্যানার্জির সঙ্গে কথা বলুন। তিথি ব্যানার্জি না, উনি তো অ্যাভেলেবল নন, উনি এখন অফিস যাচ্ছেন না। না, আমি জানি যে আপনার সঙ্গে মার্কেটিং প্ল্যানিং নিয়ে তিথি ব্যানার্জির সঙ্গে কথা হয়েছিল। তাহলে দাঁড়ান, আমি একবার কথা বলাচ্ছি আপনার সঙ্গে, আপনি একটু হোল্ড করুন। এই তিথি, তিথি। কি বাবা? মিস্টার সরকার একবার তোর সঙ্গে কথা বলবেন। কি হলো? কি হলো? কি অফিস বাড়ি ঘর সবকিছু দখল করে নিয়ে এখন অন্য জায়গায় বিয়ে করা হচ্ছে, আর বলা হচ্ছে কি হলো? কি তো কি করবো? কি, হ্যাঁ, আপনার ছেলের সঙ্গে সংসার করব? একটা ভূত কোথাকারের, একটা রাবণ রাজার বংশধর। দিন। আমি রাবণ রাজা? পরে বলছি। কথা বল। হ্যালো, হ্যাঁ মিস্টার সরকার, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি সব প্রপোজাল পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, ও আপনি অ্যাপ্রুভ করেছেন? আচ্ছা, আপনি না একটা কাজ করুন, আপনি সুনিতাদির সাথে একবার কথা বলে নিন। হ্যাঁ, ও আমার সাথেই মিট করবেন? আচ্ছা, ঠিক আছে, আমি দেখছি। আসলে আমার তো বিয়ে। কি বলছিস কি তুই? না, আসলে না, আমার বিবাহ বার্ষিকী। হ্যাঁ, না বিবাহ, না কিছু না। আমি না আপনার সাথে অনলাইনে কানেক্ট করে আপনাকে সব বিষয়টা বুঝিয়ে দেবো। ঠিক আছে? হ্যাঁ। বাবা, ভালোই তো একেবারে করায়ত্ত করেছো, একেবারে নিজে গ্রিপে নিয়ে নিয়েছো। ক্লায়েন্টরা তোমাকে ফোন করছে, তুমি ওদেরকে অনলাইনে কানেক্ট করে দেবে। ভালোই জানো এইসব রঙ্গ জানবো না? সেটা কি হয়? রঙ্গ কি শুধু আপনিই জানবেন আর মাসিমাই জানবে? কাকিমুনি আর মাসিমা কোথায়? হ্যাঁ, মাসিমা কোথায়? এই তুমি এসব কি বলছো? হ্যাঁ, কাকিমুনি মাসিমা, আর এই শশা করে উচ্চারণ করছো কেন তুমি? হ্যাঁ দাদা, আপনি হাসছেন? এই শোনো, এই আমার চোখে একটা দারুণ ডায়মন্ড জুয়েলারি পড়েছে, জানো, ভাবছি কিনেই নেব। ডায়মন্ড জুয়েলারি? জানো তো, এটা নিয়ে আমার দারুণ গল্প মনে পড়ে গেল। গল্প? কি গল্প? এক ভদ্রলোক আরেক ভদ্রলোককে বলছে, জানেন মশাই, আমার স্ত্রীর চোখে একটা বালির টুকরো পড়ে গিয়েছিল, তো ডাক্তারের কাছে গেলাম, কড় করে 500 টাকা বেরিয়ে গেল। শুনে সেই ভদ্রলোক বলছে, জানেন মশাই, আপনার স্ত্রীর চোখে তো খালি বালির টুকরো পড়েছিল, আমার স্ত্রীর চোখে একটা আস্ত বেনারসি শাড়ি পড়ে গিয়েছিল, আমার 10,000 টাকা বেরিয়ে গেল। এখন তোমার চোখে ডায়মন্ড জুয়েলারি পড়েছে, আমার কত লক্ষ টাকা বেরিয়ে যাবে কে জানে। আর তো মাত্র কয়েকটা দিন, তারপরে তুমি মেয়েটার বাড়ি ছেড়ে চলে যাবে। হ্যাঁ ঠিক তাই, চলে যাবে। আর তাই জন্যই আমি কিচেনে ঢুকছি।